আরে ভাই, তোমার ভিডিও দেখে আমরা কাঁঠাল চাষ না করে 6 লাখ টাকা লস খেয়েছি। তোমার ভিডিও দেখে আমরা এই চাষটা না করে এই প্রতারণার হাত থেকে আমরা বেঁচে আমরা অনেক টাকা লাভ করেছি। এই রকম যদি কমেন্টস কেউ আমাকে করে তাহলে ভিডিও বানানো যায়। ভিডিও দু একজন দেখে, আল্লাহও না মোল্লাও না, কিচ্ছু বলে না। তো এই করে ভিডিও বানানো যায়, সেই জন্যে আর আমি চাষবাস নিয়ে ভিডিও খুব একটা করি না। ফেসবুকে আমি হাসি ঠাট্টা রহস্য রাজনীতি নিয়ে ভিডিও করি, আমার ভালো ভিউজ হয়, ওইটাই করব। চাষবাস ওই যারা বীজ বিক্রি করে, যারা চারা বিক্রি করে, যারা বড় বড় ভাষণ মারে, তাদের ভিডিও দেখে। আর আমরা তো বাস্তব চাষ করে উদাহরণটা আপনাদের দিই, আমাদের ভিডিওর আর ভিউ হয় না। যাক, অত কথা বাড়াবো না, ছোট একটা ভিডিও করব, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে বলবো না, যদি কেউ মনে লাগে সে করবে, না লাগে না করবে, ঠিক আছে? আর স্মার্ট গার্ডেন যারা নতুন দেখছে তাদের বলি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আমি জবরদস্তি কেউ বলবো না। তো আম বাগানে প্রায় শেষ, 17টা ভ্যারাইটি নিয়ে আমি কাজ করছিলাম, অনেকে দেখেছে, বিশেষ করে ফেসবুকে আপডেটগুলো বেশি দিয়েছি। 17টা ভ্যারাইটি আমি নিয়ে কাজ করেছিলাম, বিদেশি বিদেশি ভ্যারাইটি কাজ করেছিলাম। মানে কি টেস্ট, মানে যা আমাদের দিকে কেমন ফলন হতে পারে, কেমন টেস্ট, তার মধ্যে প্রায় 8টা 10টা গাছ অলরেডি কেটে ফেলে দিয়েছি, কারণ আমারও যেগুলো ভালো লাগে না খেতে ও আমি কেটে ফেলে দিই। তো যদি কেউ মনে করেন যে নতুন করে আম বাগান করব বিদেশি আমের ওপরে, ঠিক আছে, তা আমি এক কথাই বলবো, আমার কথা যদি কেউ শোনে, এই কাঠিমনটা করতে পারেন। কাঠিমনটা এটা কিন্তু এখনকার, মানে সেই যেটা সিজনে হয়েছিল ওটা না, এটা অফ সিজনের। তো ধরনটা আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। আর ব্যানানা করতে পারেন, এই দুটো আম কেন করবেন বলে দিচ্ছি। আর নার্সারি ম্যানরা অনেক কিছু বলতে পারে যে এটা কমার্শিয়াল, ওটা কমার্শিয়াল, সেটা কমার্শিয়াল, কিন্তু কমার্শিয়াল আছে, আরও ভ্যারাইটি হবে, তবে আপাতত আমি বলছি দুটো ভ্যারাইটি। তো এবার ব্যাক ক্যামেরায় দেখাই, কেন বলবো আপনাদের এই দুটো ভ্যারাইটির কথা আমি এই জন্যে বললাম। আগে আমার এই জমিটার অবস্থা দেখো, জমিটায় ছিল গম, জমিটায় ছিল গম, তারপরে গম কাটার পরে এখানে কিছু হয়নি, কোনো চাষ দেওয়া হয়নি, আমরা মাঠে আসিই না, ঠিক আছে, এ মাঠে আসাই হয় না। তারপরে এই যে অসময়, মানে সিজনের আমে তো পরিচর্যা করিই নি, এই অফ সিজনের আমটাও পরিচর্যা করিনি, তারপরেও দেখুন এর ফলন, তারপরেও এর ফলন। আর কাঠিমন নিয়ে তো আমার নতুন কিছু বলার নেই, এটা এখন কমন হয়ে গেছে, সবাই জানে স্বাদ কেমন, খেতে কেমন। নার্সারিওয়ালারা, ইউটিউবাররা প্রচুর রিভিউ দিয়েছে কাঠিমন দিয়ে, ঠিক আছে? তো এটা ভালো, যেহেতু খেতে ভালো, সেটা মার্কেট হবে। আর এই সব আম মোটামুটি ভাদ্র মাস পাকতে পাকতে, তখন বাজারে আম থাকবে না বললেই চলে, খুবই কম আম থাকবে, অতএব বাজার মূল্য নিয়ে কোনো সমস্যা নেই। আবার এর পরে আরেকটা ফলন পাওয়া যাবে। আর এই কাঠিমন করতে গেলে কী হবে, সিজনে আম নিলে চলবে না, ঠিক আছে, অফ সিজনে আম নিতে হবে। তো দেখো চারিদিকে দেখো ফলন, ঠিক আছে, চারিদিকে ফলন। তো এই একটা কমার্শিয়াল করা যাবে। আর একটা কমার্শিয়ালের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনারা ব্যানানা করতে পারেন। দেখুন এই গাছ থেকে কিন্তু আমি 4-5টা খেয়েছি অলরেডি, এবার কিন্তু ফার্স্ট টাইম আসছে, দেখো থোকা 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 ধরে। আর সবচেয়ে বড় কথা কি, আজকে হচ্ছে 20 তারিখ, মে জুন, জুনই তো, 20 তারিখ, আষাঢ় মাস, আজকে জামাই ষষ্ঠী, হিমসাগর শেষ, অম্রফলি এখন দেদার চলছে। এবার আপনারা জানেন এই বছরে আমের দাম নেই, 7-8 টাকা বিক্রি হচ্ছিলো, সেটা বেড়ে কিন্তু 50-60 টাকা হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু এখনও রাখা যাবে। আর এই আমটা একবারে পাকে না, ধীরে ধীরে পাকে। দুটো পেকেছিল, খেয়েছিলাম, 4-5টা একে ওকে দিয়েছি কাঁচা, ঠিক আছে? তো আপনারা এটা একটা ভালো দাম পাবেন, মোটামুটি এভারেজ 50 টাকা ধরে রাখতে পারেন, এই আমটা গড়ে 50 টাকা বেচতে পারবেন, ফলনও ভালো হয়। আচ্ছা, আমি খাইনি, এবছর খেয়েছি, অম্রফলির মতনই খেতে মিষ্টি, অতএব মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই দুটো আম লাগাতে পারেন। এবার দেখুন ওইখানে কিন্তু আবার আম আছে, হ্যাঁ, কালারিং আম, আমি কিন্তু ওইসব আমের কথা বলছি না, এই দুটো কথাই বলছি। তো
যদি কোনো ইনফরমেশান জানতে হয় একটু মানে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আমার কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে যদি কোনো আপডেট পাই আপনাদের জানাবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।